হ্যালো, ওয়েলকাম। এতক্ষণ আবার চ্যাপ্টার নাম্বার 4 অফ ক্লাস 10 ম্যাথ আমরা করছিলাম, যার আজকে কোষে দেখি 4-এর 13 নম্বরেরটা করে নেব। এর আগে পর্যন্ত সব অঙ্কগুলো পরপর দেওয়া আছে, যার যে অঙ্কটা দরকার সেই অঙ্কটা প্লে লিস্টে গিয়ে ক্লাস 10-এর যেটা আছে সেখানে গিয়ে দেখে নিতে পারো। কেউ ক্লাস 9-এরটাও দেখতে পারো যদি দরকার থাকে। এবার আমি আশা করব যে ভাবছি যে যেহেতু এই ভিডিওটা স্টার্ট করেছো ক্লাস 10-এর জন্য, তার জন্য ক্লাস 10-এরই দরকার, তার জন্য ক্লাস 10-এর প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। এবং এই অঙ্কটা ফার্স্টে কি বলা হয়েছে সেটা দেখে নিচ্ছি, তারপরে সেটা খাতায় করব। সেটার এক কপি ফটো পিডিএফ আকারে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, চেক করে নিতে পারো। এই কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য কিছু লেট হতে পারে পিডিএফটা, কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফে অতই কিছুই নেই, জাস্ট যেটা বুঝাবো, বোঝাটা মেন। আগে বুঝে নাও বিষয়টা, তারপরে পিডিএফের দরকার নেই, নিজেরাই করতে পারবে। তাহলে অঙ্কটা একবার দেখে নিচ্ছি। 13 নম্বরের অঙ্ক, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আছে এই অঙ্কটা। ঠিক আছে, প্রথমে দেখে নিচ্ছি। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট একটি পিতলের প্লেটের দৈর্ঘ্য দেওয়া আছে 1 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, এখানে দৈর্ঘ্য ভাষাটা ঠিক নয়, কারণ যেহেতু বর্গাকার বলা আছে সেখান থেকে দৈর্ঘ্য প্রস্থ বলে কিছু হয় না, সবই বাহু। মানে ধরে নিতে হবে যে আমাদের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার দেওয়া আছে। এবারে লেখা আছে যে বেদ মানে চওড়াটা বা উচ্চতাটা, যে উচ্চতাটা সেটাই আরেকটা ভাষায় লেখা আছে বেদ, সেটা দেওয়া আছে 1 মিলিমিটার। একক আলাদা আছে, ওরা টেনশন নয়, একক চেঞ্জ করে নেব। ঠিক আছে, এবং প্লেটের ওজনও দেওয়া আছে এত গ্রাম। এবারে বলেছি 1 ঘন সেন্টিমিটার পিতলেরই যদি ওজন এতটা হয়, তাহলে এক্সের মান কত? তাহলে আমাদের এক্সের মানটা বার করতে গেলে প্রথমেই আমাকে বুঝতে হবে যে এটা বর্গাকার একটা জিনিস, তার জন্য দৈর্ঘ্য বা প্রস্থ সব একই, সবগুলো হচ্ছে বাহু, মানে দৈর্ঘ্য যা প্রস্থতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থর ভ্যালু পেয়ে গেলাম। কত ভ্যালু পেয়ে গেলাম? কারণ আমাদের একটা দেওয়াই আছে এক্সের ভ্যালু, তাহলে এটা আমরা এক্স পেয়ে গেলাম, দৈর্ঘ্য প্রস্থ। এবারে যে উচ্চতাটা মানে আমরা বেদ ধরবো, তাহলে বেদ আমাদের কত দেওয়া আছে? 1 মিলিমিটার, সেটাকে আমরা একক চেঞ্জ করে নেবো, ওটা টেনশন নেই। এরপরে এইখান থেকে যে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম, এবারে বুঝতেই পারছো আমরা আয়তন নির্ণয় করব। আয়তন নির্ণয় মানে কতটা ওর মধ্যে বস্তু আছে, বা কতটা আমরা এখানে পিতল আছে, তার জন্য বুঝতে পারি পিতলের জিনিস, তার জন্য বলতে পারি যে কতটা ওই বস্তুটার মধ্যে, প্লেটের মধ্যে কতটা পিতল আছে সেটা নির্ণয় করব। এবারে টোটাল যতটা পিতল হবে, এখানে যেহেতু এক্স আছে, তাহলে এক্সের মাধ্যমে যতটা পিতল হবে, 1 ঘন সেমি পিতলের ওজন, এই হিসাবে অতটার ওজন আমরা বার করব। আবার টোটাল যতটা ওজন বেরাবে আমরা এক্সের ভিত্তি করে, সেই ওজনটাই তো আবার আমাদেরকে এখানে দেওয়া আছে, তাই সেই ওজনটাই তো আমাদের আবার দেওয়া আছে। তাহলে এটার সঙ্গে ওটার তুলনা করলে আমরা বেরিয়ে যাবে যে কোন ভ্যালুটা হচ্ছে এক্সের সমাধান করতে পারবো। মানে মেন বিষয়টা হচ্ছে আমাদের এক্স যে দেওয়া আছে সেটাই দৈর্ঘ্য, সেটাই প্রস্থ, সেটাই বাহুর দৈর্ঘ্য। এবার সেখান থেকে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার আমরা উচ্চতাটা পার করবো, উচ্চতার জায়গায় বেদ বসাবো, আয়তন বেরিয়ে যাবে। সেই আয়তনটা যেমনি বেরিয়ে যাবে, সেই আয়তনের ওপর ভিত্তি করে আমরা মানে 1 গ্রাম 1 ঘন সেমি যে আছে সেইটা ওজন কত দেওয়া আছে? 8.4 গ্রাম। কত দেওয়া আছে? 8.4 গ্রাম। এই যে 8.4 গ্রাম, এইটা দিয়ে গুণ করে দিলে ওই আয়তন মানে ওই পরিমাণ পিতলের আমরা একটা ওজন পেয়ে যাব। কিন্তু অরিজিনাল যেটা ওজন সেটা তো দেওয়াই আছে, তার জন্য সেটার তুলনা করব। আশা করি বোঝা গেছে বিষয়টা, একবার দেখে নিচ্ছি তবে আরও ক্লিয়ার হবে। তাহলে শুরু করে দিচ্ছি আমরা 13 নম্বরেরটা। 13 নম্বরে যে আমাদের প্লেটটা লেখা আছে সেটার বিষয়ে প্রথমে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লিখে দিচ্ছি। তাহলে প্রথমে লিখে নেব পিতলের প্লেট। তাহলে প্রথমে লিখব পিতলের প্লেটের। এবারে আমাদের ক্ষেত্রে যে দৈর্ঘ্য দেওয়া আছে এবং যেহেতু বর্গাকার লেখা আছে, তাহলে ওটা বুঝতে পারছি বাহুর দৈর্ঘ্য, কিন্তু এক্সট্রা আমরা বাহু লিখতে যাচ্ছি না, আমরা জাস্ট দৈর্ঘ্য প্রস্থ করে দিচ্ছি। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম এবং আমরা পেলাম প্রস্থ। এবং আরেকটা জিনিস যেটা বার করব সেটা হচ্ছে আমরা উচ্চতা। এবারে দৈর্ঘ্য যত হবে সেটাও প্রস্থ হবে। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের এক্স সেমি, তাহলে প্রস্থও আমরা লিখবো এক্স সেমি। উচ্চতা মানে আমরা যেটা বেধের ভ্যালু দেওয়া আছে সেটা লিখবো 1 মিলিমিটার। 1 মিলিমিটার। এবারে দেখো 1 মিলিমিটার আছে, এটাকে সেন্টি থেকে নিয়ে চলে যাব, তাহলে মিলির পরেই সেন্টি থাকে, মানে 1 ঘর যাবে 10 দিয়ে
ভাগ হবে। তাহলে 1/10 হবে, 1/10 বাকি দিয়ে আমরা লিখতে পারি, এখানে বা দিচ্ছি কারণ মিলিমিটার থেকে বা সেন্টিমিটার নিয়ে যাচ্ছি। তাহলে 1/10 বা এটাকে লিখতে পারি আমরা কত, 0.1 লিখতে পারি। এটাকে আমরা 1/10-এও রেখে দিতে পারি আর 0.1ও রাখতে পারি। এটা আমাদের কিসে এককে বেরিয়ে গেছে, আমাদের সেমিতে বেরিয়ে গেছে। এখান থেকে আমরা এরপরে আয়তনটা বার করে নেব। অতএব আয়তন জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এক্স ইন্টু 0.1, তাহলে এটাকে করে দেব কত, ওপরে এক্স মানে এক্স স্কোয়ার আর নিচে আছে 1 ইন্টু, এখানে যদি 0.1 এর পরিবর্তে আমরা 1/10 লিখে দিই তাহলে ওপরে থাকছে 1, এক্স আর এক্স এর সঙ্গে গুণ হয়ে 1 এক্স স্কোয়ারই থাকলো এবং নিচে 10 আছে মানে এক্স স্কোয়ার বাই 10। এটা হচ্ছে আমাদের আয়তনটা। আমরা জানি একক হবে ঘনতে আর একক আছে সেমি, বোঝা গেল। এরপরে লেখা আছে আমাদের, কি লেখা আছে, যে যদি 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন এত হয়, তাহলে আমরা সেই লাইনটা একবার লিখব। যদি 1 ঘন সেমি পিতলের ওজন কত হয়, 8.4 গ্রাম হয়, তাহলে এক্স স্কোয়ার বাই 10, এই যে এত ঘন সেমি, পিতলের ওজন কত হবে, পিতলের ওজন আমরা জানি গুণ করে দেব। তাহলে টোটাল আমাদের আছে এক্স স্কোয়ার বাই 10 আর ওজন বেরাচ্ছে পার ঘন সেমিতে 8.4, তাহলে এই ওজনটা থাকলো এবং এইটা গ্রামে থাকবে। এটা আমাদের কিসে থাকবে, গ্রামে থাকবে। ঠিক আছে, আমরা লিখে নিচ্ছি। তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার ইন্টু 8.4 বাই 10। আর এখান থেকে এই যে একটা দশমিক আছে, এই দশমিকটা উঠিয়েই দিচ্ছি, রাখবো বা কেন, তাহলে উঠিয়ে দিলাম, নিচে একটা শূন্য চলে এলো, 100 হয়ে গেল। আর এটা থাকছে আমাদের গ্রামে, বোঝা গেল। এবারে এটা একটা ভ্যালু পেলাম আর একটা ভ্যালু দেওয়া আছে, দুটোর তুলনা করি। তাহলে শর্তানুসারে তুলনা করব। শর্তানুসারে যদি তুলনা করি, আমাদের বেরাচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 84 মানে 84, নিচে হয়ে গেল 100, সেটা সঙ্গে সমান করে দেব আমরা 4725, এটা হলো। এবারে আমরা শুধু যদি এক্স স্কোয়ারের ভ্যালু বার করি, তাহলে এক্স স্কোয়ারটাকে এদিকে রাখবো, বাকি ওইদিকে যা আছে 4725, ওপরে গেল 100, নিচে চলে আসবে 84। তাহলে এক্স স্কোয়ার, এটাকে যে কাটাকাটি করবে করো, নাই তো নাই, এটার ভ্যালু বেরাবে 75 ইন্টু 75, মানে এক্স স্কোয়ারের ভ্যালু বেরাবে 75 ইন্টু 75 আর এক্স এর ভ্যালু বেরাবে 75। তাহলে এটা কাটাকাটিও করতে পারো, কিন্তু কাটাকাটিটা বড় হতে পারে, বাট আমি কাটাকাটি করে দেখিয়েই দিচ্ছি। এটাকে কাটছি ফার্স্টে 4-এ, তাহলে 4 2 8, 4 1 4, 4 25 100, 7 3 21, 7 6 42 হয়েছে। এখানে আমাদের আছে 5 2, 7 7 49, 7 5 35, 675। এটা 3-এ কাটছি, 3 3 2 6, 3 2 6, 3 5 25, তাহলে 225 ইন্টু 25। তাহলে 225-এর জায়গায় আমরা লিখতে পারি 225 মানে আমরা লিখতে পারি 15 ইন্টু 15, সবাই জানো, এবং 25-এর জায়গায় লিখতে পারি 5 ইন্টু 5। আমি বলেছিলাম যে 75 ইন্টু 75 হবে, তাহলে 15 আর এই 5 যদি গুণ করি 75, আর 15 আর এই 5 যদি গুণ করি 75। তাহলে এখান থেকে বুঝতে পারছি 75 ইন্টু 75। তাহলে বা দিয়ে যদি এক্স এর ভ্যালু বার করি, তাহলে এদিকে রুট চলে আসবে, তাহলে রুট আন্ডার 15 ইন্টু 5 মানে 75 ইন্টু 75, রুটের বাইরে একটা 75 বেরাবে, অতএব এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 75। এখানে আমাদের বলছে এক্স এর মান কত হবে নির্ণয় করো। এখানে একটা জিনিস, তাহলে আমরা লিখে দেব এক্স সমান 75। দেখো এক্স আমরা ধরেছিলাম এখানে, মানে এক্স অঙ্কে ছিল, কি ছিল দেখে নাও, সেমিতে ছিল।
এবারে কেউ 75 মানে এক্স সমান 75 সেমি লিখে দাও না, কারণ এক্স এর ভ্যালু বলেছে কত, এক্স এর ভ্যালু বলেছে কত, মানে এক্সটা কত মানকে ডিনোট করছে, এক্সটা কোন এককে আছে, এক্সটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে না প্রস্থকে না আয়তনকে সেটা বলেনি, এক্স বলেছে ওর ভ্যালুটা কত, তার জন্য আমরা আনসারটা শুধু 75 লিখবো, এটাই একক দিব না। আশা করি বোঝা গেছে। তাহলে আজকে কি করলাম, ফার্স্টে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বার করে আয়তন বার করলাম এবং 1 ঘন সেমি যতটা ওজন বলা আছে সেই হিসাবে সেইটার আমরা ওজন বার করলাম, একটা ওজনের সঙ্গে আরেকটা ওজন তুলনা করলে এক্স এর ভ্যালুটা বেরাবে, সেই ভ্যালুটা লিখবো একক ছাড়া। আশা করি বোঝা গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।